আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সাথে আজকে আমার এই বছরের জন্য হয়তোবা লাস্ট ক্লাস, তাই স্মৃতিতে রাখার জন্য তোমাদেরকে এমন একটা এমসিকিউ আজকে টেকনিক শেখাবো বা করাবো, যেটা পরীক্ষায় 100% পূর্ণ হবে। শুধু যে কোনো স্কুলের, যে কোনো মাদ্রাসার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা এই 3টা প্রশ্ন থেকে একটা এমসিকিউ আসছে। তো সুতরাং এটা ভালো করে শিখবা। যদিও আমাদের এটা শেখা আছে, আমাদেরকে বলে দেওয়া আছে একটি ঘনকের এক ধার 5 সেমি হবে। 1 নম্বরে আয়তন নির্ণয় করো, 2 নম্বরে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, 3 নম্বর হচ্ছে সমগ্র তলের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এই 3টা দিয়ে যে কোনো একটা প্রতি বছরই আসে, ঠিক আছে? এটা যেন পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে, স্যার শেষ ক্লাসের দিনে আমাদেরকে একটু বলেছিল, এই জন্য তোমাদেরকে দিয়ে করাচ্ছি। আয়তন নির্ণয় করো। আমরা জানি ঘনকটা কি? একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু যদি কি হয়, বাহুর দৈর্ঘ্যগুলো পরস্পর সমান হয়। এই যে বাহুর দৈর্ঘ্যগুলো যদি পরস্পর সমান হয়, যদিও আমরা এটাকে হচ্ছে ঘনক। এই ঘনকটা হচ্ছে এর এক ধার, মানে যে কোনো একটা ধার দেওয়া আছে। এটাকে দেওয়া আছে, আমরা ধরে নিলাম এর মান দেওয়া আছে 5। প্রথম যে কোশ্চেনটা, ঘনকের আয়তন। আমরা আয়তন নির্ণয়ের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু এখানে ধার মানে এক ধার মানে এক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, এই জন্য এর বাহুগুলো হবে, মানে এর আয়তন নির্ণয়ের সূত্র হবে কি, এ কিউ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য কিউ। দৈর্ঘ্য কিউ না দিয়ে আমরা যেহেতু এ ধরছি, এ কিউ লিখব। এখান থেকে আমরা শুধু 5 কিউ, 5-এর কিউব করলে এটার উত্তর হবে 125 ঘন সেমি। যেহেতু 3টা একক গুণ করলাম, 2টা একক গুণ করলে হয় বর্গ সেমি, 3টা একক গুণ করলে হয় ঘন সেমি, ঠিক আছে? এটা গেল। এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র √3 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য বা এক ধার ইন্টু √3। তাহলে এখানে আমরা √3 বসাবো, ইন্টু এক ধার হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 5, তাহলে এটার উত্তর হবে 5√3। এটা হচ্ছে এত একক। এরপর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা যেমন আয়তাকার ঘনবস্তুতে জানি 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। ওইখানে AB এর জায়গায় A বসাও, তাহলে A স্কোয়ার। আবার AB BC এর জায়গায় A বসাও, তাহলে A স্কোয়ার। CA এর জায়গায় A বসাও, A স্কোয়ার, তাহলে A স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস A স্কোয়ার, 3A স্কোয়ার। 3A স্কোয়ারকে 2 দিয়ে গুণ করা, তাহলে 6A স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, 6 ইন্টু এর পরিবর্তে আমরা লিখবো 5 স্কোয়ার। তাহলে 6 ইন্টু 25 ইকুয়াল হচ্ছে 6×150 এত বর্গ সেমি। মানে এটা হচ্ছে সেমি, এটা হচ্ছে ঘন সেমি, এটা হচ্ছে বর্গ সেমি। এটাই আজকের দিনের জন্য তোমাদের জন্য সারপ্রাইজ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।